নমস্কার বন্ধুরা, মালতী কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। দেখো আজকে আমি নারকেলের বরফি বানিয়েছি। তো বন্ধুরা দেখো আমি কিভাবে নারকেলের বরফিটা বানিয়েছি, একটু দেখতে থাকো। একদম কচি নারকেল, এটা মালাইকারি করতে গেলে খুব সুন্দর হতো। নারকেল দেখে আমার ছেলে বলছে নাড়ু খাবো, তাই এই কচি নারকেল দিয়ে আমি নাড়ু বানাবো কি করে। একদম হাতে চটকালেই দুধ বেরিয়ে আসছে, এরকম অবস্থা। তো বন্ধুরা দেখো নারকেলটা আমি প্রথমে কুড়িয়ে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে একটু নাড়ছি। নাড়ার সঙ্গে সঙ্গেই দেখো একদম কিরকম একটা সাদা সাদা ভাব হয়ে এসছে। এবার এদিকে দেখো এটা গুড়, খেজুরের গুড়, কড়া পাকের গুড়, সেটা দিয়ে দিচ্ছি। নাড়ু করতে গেলে তো সুন্দর একটা গন্ধ আসবে, তবে আমি নাড়ু বানাচ্ছি না, এটা নারকেলের বরফি বানাবো। কিন্তু শুধু নারকেল না, এখানে আমি একটু সুজি দেবো। তা গরম জলে একটু সুজি ভিজিয়ে রেখেছিলাম, অল্প সুজি ভিজিয়ে রেখেছিলাম। তো এখানে দিয়ে দিচ্ছি সুজিটা। সুজি আর নারকেল দিয়ে ভালো করে নেড়ে নেব। নাড়ার পরে দেখো কীরকম একটা ওর আকৃতি এসে গেছে। এবার সুন্দর একটা গন্ধও বেরোচ্ছে নারকেলের, ভাজা ভাজাও এসছে। তাছাড়া খেজুরের গুড় আছে এখানে। এটা আমি আমার ছেলের জন্য বানাচ্ছি। তো তোমরা চাইলে দেখো ওই যে জামাই ষষ্ঠী বানাতে পারো, এরকম ধরনের মিষ্টি খাবারও বানাতে পারো। দেখেছো একদম কচি নারকেল, যে নারকেলটা কুড়াতে গিয়েই যেন উঠে উঠে আসছে। এবার ভালো করে কষিয়ে নিচ্ছি কড়াইতে। দেখো একটা কড়া বেশ পাক হয়ে গেছে, সুন্দর একটা পাক হয়ে এসছে এই সুজি আর নারকেল। একদম আঠা বেশ জমে গেছে আর সুন্দর গন্ধ আসছে। আমার ছেলে সমানে বলছে নারকেল দাও, নারকেল দাও, গুড় দাও, গুড় দাও বলে যাচ্ছে। দেখো একটা চিট ভাবও এসছে, আঠা ভাবও এসছে, যেহেতু এখানে সুজি আছে, নারকেল আছে, সেই কারণে। আমার পাক হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব থালায়। দেখো থালায় নামিয়ে নিয়েছি। বেশ একটা জমে গেছে, একদম কি বলবো, মনে হচ্ছে যেন আমসত্ত্ব দিয়ে রেখেছি। এবার এটা আমি ঘন্টাখানিকের মতন ফ্রিজে রাখবো। ফ্রিজে রাখলে আরও জমে যাবে। তা ঘন্টাখানিক পরে ফ্রিজ থেকে নামিয়ে নিয়ে এসেছি। দেখো একদম শক্ত হয়ে গেছে। এবার আমি ছুরি দিয়ে কেটে নেব। ছুরি দিয়ে বরফির আকারে কেটে নিচ্ছি, কারণ এটা দিয়ে নাড়ু ঠিক বানানো যেত না, সেই কারণেই আমি বরফিটা বানাচ্ছি। দেখো একদম ছেড়ে কাটতে গেছি, এখানেই ছেড়ে ছেড়ে আসছে। একেই নারকেলের একটা তেল মতন ভাব আসে, তারপরে ফ্রিজে ছিল, একদম বরফিগুলো ঠিক উঠে উঠে আসছে। দেখো সুন্দর একদম বরফির মতন হয়ে গেছে।
তা বন্ধুরা, আমার রেডি নারকোলের বরফি, সুজি দিয়ে নারকোলের বরফি। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক পেজটাকে ফলো করে দিও। আমি আবার এখানে এই যে তুলে রাখছি বরফিটা, একটা ছোট্ট কন্টেনার করে রেখে দিচ্ছি। এটা আবার আমি ফ্রিজে রেখে দেবো। ফ্রিজে রেখে দিলে একটু রেখে রেখে খাওয়া যাবে, বাইরে রাখা যাবে না, কারণ সুজি আছে বলে তাই। আর সুজিটা যদি ভাজা হতো তাহলে সুবিধা হতো। তো বন্ধুরা, নতুন ভিডিও নিয়ে আসবো, আমার পাশে থেকো। ধন্যবাদ।